আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আজকে আমাদের যে ক্লাসটি হওয়ার কথা, তারই ধারাবাহিকতায় আমি চলে আসছি। তোমরা একটু দ্রুত চলে আসো, আমরা ক্লাসটি শুরু করব। আর হচ্ছে ক্লাসের শুরুতেই তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু জানিয়ে দিবা। একটু জানিয়ে দাও ইনশাল্লাহ, তাহলে আমি ক্লাসটি শুরু করব। অনেকেই তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো যে স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, আর একটু ক্লাসটা তোমরা হচ্ছে তোমাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে, মেসেঞ্জার যে গ্রুপটা রয়েছে, বা তোমাদের পার্সোনালি যদি কোনো বন্ধুদের মধ্যকার কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, আর বন্ধুদেরকে হচ্ছে মেনশন করে দাও যেন সবাই চলে আসতে পারে। ঠিক আছে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি, এবং প্রেপোজিশনের যে শব্দগুলি রয়েছে, যে প্রেপোজিশন সলভ করতে গেলে আমাদের কোন কোন শব্দের ব্যবহার করতে হয়, সে সমস্ত বিষয়গুলি আমরা ক্লিয়ার করেছি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশনের হচ্ছে তোমার রুলস রিলেটেড যে বিষয়গুলি রয়েছে। আমরা প্রেপোজিশন রিলেটেড যে রুলস রয়েছে সেই রুলসগুলো আজকে আলোচনা করব। দেন হচ্ছে চলে যাব আমরা বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিসে। মেহেদি হাসান যেটা লিখেছো, ভাইয়া আমি আগে বোর্ড কোশ্চেন এনে রেখেছি বিধায় যে আমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব শুরুতে, বিষয়টি এমন নয়। আমি আগে প্র্যাকটিসে চলে যাচ্ছি। আগে হচ্ছে আমরা রুলসের ভিতরে যাচ্ছি, এরপরে আমরা পরবর্তীতে প্র্যাকটিসে আসব। ঠিক আছে? আচ্ছা আসেন, প্রথমত কথা হচ্ছে, দেখো প্রেপোজিশনের প্রশ্ন সমাধান করতে গেলে তোমাকে তিনটি বিষয়ের প্রতি খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমরা একটু একটা নোট ডাউন করবা যে হচ্ছে তিনটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল করতে হবে। একটু লেখো তো খাতায়, যে আমরা যদি প্রেপোজিশনের কোশ্চেন অ্যানালাইসিস করতে যাই, এটা প্র্যাকটিক্যালি দেখতে পাবা যে প্রেপোজিশনের কোশ্চেন্স যদি আমরা বিশ্লেষণ করতে যাই, একটা বোর্ড কোশ্চেন্স যদি আমরা পারতে চাই, হ্যাঁ, যে আমি এই কোশ্চেনটি সলভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এই তিনটা বিষয়
যাদের নখদর্পণে থাকবে তারাই দেখবা প্রেপোজিশনটা খুব মচৎকার করে পারবে এবং বোর্ড পরীক্ষায় ফুল মার্কস তারা অর্জন করতে পারবে। একটু আমাকে বলো তো ভাইয়া কয়টা বিষয়, একটু জাস্ট কমেন্ট সেকশনে তোমরা একটু লিখে দাও কয়টা বিষয় বলো তো। থ্যাংক ইউ। তার মানে 3টা বিষয়। তার মধ্যে নাম্বার 1 যেটা, হ্যাঁ নাম্বার 1 যেটা সেটা হচ্ছে এই দেখেন, 1 নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গত ক্লাসে আমি বলেছি এটা হচ্ছে একদমই একটা মুখস্থ আইটেম, তাই না? এটাকে একদম আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যার যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ আছে সে তত বেশি ক্লিয়ার পারবে প্রেপোজিশনের আইটেমটা। এটা মুখস্থ না থাকলে তুমি পারবা না, ঠিক আছে? এগুলা কি হয়তো তোমাদের কম বেশি ওই একটা শীটও দিয়েছি যে তোমাদের, হ্যাঁ যেমন ABID, অ্যাবাইড এর সাথে কি বসে ভাইয়া? বাই বসে, তাই না? এই যে অ্যাবাইড বাই, মেনে চলা, বা তোমাদের এই যে এখানে আমি তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা শীটও তোমাদের সামনে দিয়েছিলাম, হ্যাঁ যে এই যে শব্দগুলি তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে শীটটা তোমাদেরকে দিয়েছিলাম একটু খেয়াল করে দেখো, যেমন অ্যাকোস্টম বললেই তার সাথে তোমার চলে আসবে কি? টু। এটা তোমার মুখস্থ রাখতে হবে। যার যত বেশি এটা মুখস্থ আছে সে তত বেশি পারবে। আমি একটু পরে কোশ্চেন্স অ্যানালাইসিস করব, কোশ্চেন অ্যানালাইসিসে তোমাদেরকে দেখাবো যে দেখো আসলে যতটা মানে এই প্রিপোজিশনের ক্ষেত্রে যতটা না টেকনিক খাটে তার সাথে বলতে পারো যে মুখস্থ বিদ্যাটা হচ্ছে সবচাইতে বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গাটা। আমাকে একটু বলো তো যে তোমরা মানে কে কতটা মুখস্থ করেছো? আমি তো যেহেতু এর গত ক্লাসেই তো এই শীটটা তোমাদের দিয়েছিলাম, আবার গত বুধবারের ক্লাসটিও যেহেতু আমি নিতে পারি নাই, তো সেই ক্ষেত্রে তোমরা একটু বলো তো তোমরা যে তোমাদের মানে কি অবস্থা, মানে কার কতটি মুখস্থ হয়েছে আমাকে একটু জাস্ট জানাও তো, আমি একটু দেখি কেউ কি মুখস্থ করেছো নাকি করো নাই সেটা আমাকে একটু বলো। স্যার আগামীকাল থেকে আমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ। প্রি টেস্ট পরীক্ষাটা একটা ফাও পরীক্ষা। প্রি টেস্ট পরীক্ষাতে কোনো জীবনের পরীক্ষা না, এটা আজাইরা মানে কলেজের একটা পরীক্ষা আর কি। এই পরীক্ষার কোনো ভ্যালু নাই। টেস্ট পরীক্ষা হচ্ছে পরীক্ষা। আচ্ছা ইনশাল্লাহ মিনিং আর হচ্ছে কি আপনার ক্লাস দেখে পারি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 200টা, মাশাল্লাহ। কই পাবো স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কই পাবো? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শীটটা তো ভাই দিয়েছি, এটা না তারপর যদি না পাও তাহলে আর কি বলবো। না পাইলে পেজে নক করবা যদি কোনো কিছু না বুঝে থাকো। আচ্ছা রবিউল ইসলাম স্যার ইনশাল্লাহ 200টার মধ্যে 190টা, মাশাল্লাহ যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা রাইটার্স হামিদুল ইসলাম 50টা হয়েছে। ওকে স্যার নেট প্রবলেম না ভাইয়া, আমার এখানে নেট প্রবলেম নেই, হয়তো তোমার নেট প্রবলেম হতে পারে। আচ্ছা ভুলে যাই, এটা স্বাভাবিক, ভুলে যাবা আবার করতে হবে, ভুলে যাবা আবার করতে হবে। আচ্ছা আগে থেকে মুখস্থ আছে আবার রিভিশন দিচ্ছি, আলহামদুলিল্লাহ জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন খন্দকার। আচ্ছা স্যার প্রিপারেশন আর পাই নাই। আচ্ছা অবশ্যই আছে, যদি না পাও তাহলে রেদওয়ানকে নক করিও, যেহেতু রেদওয়ানের কাছে সবকিছু আছে তোমরা নিয়ে নিতে পারো ওর কাছ থেকেও, ঠিক আছে? ওকে আচ্ছা তারপরে নোভানা তাসফিয়া লিখেছো। আচ্ছা সমস্যা হলে পেজে নক করবা। তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয় ইংলিশ বাংলা আমি এর আগেও বলেছি আবারও বলছি, ইংলিশ এবং বাংলা এই দুইটি সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, পিডিএফ এর সমস্যা, ক্লাসের সমস্যা, লিঙ্কের সমস্যা, পরীক্ষা দিতে পারছি না এই সমস্যা সেই সমস্যা যত আছে সব ইজি ইংলিশ পেজে নক করবা, ইজি ইংলিশ পেজে নক করবা, কথা বুঝছো? ইজি ইংলিশ পেজে নক করবা, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। ওই যে ওনার কাছে পিডিএফ আছে নিয়ে নিও, সবার কাছে আছে, তোমরা হয়তো অনেকে জানো না। তো এটা অনেকেরই মুখস্থ হয়েছে অনেকের হয় নাই, তো রিকোয়েস্ট করব এটা অবশ্যই ভাইয়া তোমাকে মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু ভালো করতে পারবা না। ওকে আচ্ছা তাহলে দেখো, তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা মিনিং মানে মিনিং এর বাংলাটা কি আমরা জানি? অর্থ, তথা এটা হচ্ছে আমরা প্যাসেজ সলভ করতে ওই প্যাসেজের সাথে অর্থের সাথে মিলাইয়া আমরা সেটা জানা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পিছনে রুলস অফ প্রিপোজিশন, তথা আমরা কিছু নিয়ম পড়বো, ঠিক আছে? হ্যাঁ দেখো রুলস এর সাথে কি বসে, এই দেখেন অফ, এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রুলস অফ প্রিপোজিশন তথা নিয়ম পড়বো। এখন আমরা অল্প কিছু নিয়ম পড়বো, সর্বোচ্চ ধরো 8 থেকে 10টা নিয়ম, এই 8 থেকে 10টা নিয়মের মধ্য থেকেই আশা করি তোমার আসবে।
কারণ হচ্ছে তোমাদের তো ভাইয়া তুমি জানো অলরেডি যে তোমাদের কয়টা শূন্যস্থান আসবে, 10টি শূন্যস্থান, তাই না? তোমাদের এই দেখো 10টি শূন্যস্থান আসবে। এই 10টি শূন্যস্থানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ভাইয়া 5 থেকে 6টা এভারেজ, কথা বুঝছেন? আর আপনার মেনিং থেকে আসবে 2 থেকে 3টা, হ্যাঁ, মেনিং থেকে 2 থেকে 3টা, কখনো কখনো একটাও হতে পারে। আর রুলস অফ প্রিপোজিশন থেকে একটা বা দুইটা। তার মানে রুলসের এত বেশি ভ্যালু নেই বললেই চলে। বুঝতে পেরেছো? সো একটু লিখে রাখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 5 থেকে 6টা, 5টা 6টা, 5টা 6টা, 5টা 6টা, কখনো কখনো 7টাও দেখা যাবে। মিনিং থেকে একটা দুইটা, একটা দুইটা, কখনো 3টা হতে পারে। আর রুলস থেকে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একটু খাতায় নোট ডাউন করো, একটু খাতায় নোট ডাউন করো, লিখে রাখো বিষয়গুলা, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আসেন তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সলভ করতে আমাদের 3টি বিষয় খেয়াল করতে হবে। এরপর আসেন এই যে রুলস অফ প্রিপোজিশন। রুলস অফ প্রিপোজিশনের মধ্যে একটু খেয়াল করে দেখো, যদি কখন দেখো বছর আসছে, ঋতু আসছে, মাস আসছে, দেখো বছর মানে কত মাস, 12 মাস, ঋতু মানে কয় মাস, 2 মাস, আর এটা তো 1 মাস। তার মানে এই দেখো সব ঘুরে ফিরে কিন্তু মাস, মাস তথা বড় বিষয়, হ্যাঁ, বড় বড়, এটা বড়, তাই তার পূর্বে কি বসবে, এই দেখেন ইন বসবে। আমি শর্টকাটে আপনাদেরকে খেয়াল করে দিচ্ছি। এবার দেখো দিন, হ্যাঁ, এই দেখো দিন বা তারিখ, খেয়াল করো দিনের ইংরেজিটা কি পেয়েছি আমরা, ডে পেয়েছি। তারিখটা কি, ডেট। হ্যাঁ, দেখো তো ভাইয়া এই যে তোমার এই মাস, এগুলা চাইতে দেখো তো এটা কি একটু ছোট না, তুলনামূলক দেখো একটু ছোট, তাই না? তুলনামূলক এটা একটু কি, এটা একটু ছোট, সেই ক্ষেত্রে আমরা কি দিব, অন দিব। ওকে, আমরা অন দিব। আর নির্দিষ্ট স্থান যদি বল, নির্দিষ্ট সময়, একদম পুরো, হ্যাঁ, একদম পুরো নির্দিষ্ট, একদম অ্যাকুরেট, হ্যাঁ, যাকে আমরা কি বলি, তোমার অ্যাকুরেট, একদম নির্দিষ্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি বসাবো বলতো, সেই ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, ঠিক আছে? ওকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, সেই ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো ইনশাল্লাহ। সো একটু খেয়াল করে দেখো যে তুমি এভাবে করে মনে রাখো যে একদম একটু বড় সময়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এরকম একটা ডায়াগ্রাম দিয়ে অনেক সময় শিখিয়ে থাকি, হ্যাঁ, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে ধরো তোমার এখানে এই একটু ছোট, এই একটু বড়, হ্যাঁ, ধরো একদম এই যে বড় যদি হয়, হ্যাঁ, বড়, সেই ক্ষেত্রে কি দিব আমরা, ইন দিব। বড়ের ক্ষেত্রে আমরা ইন দিব, ছোটের ক্ষেত্রে আমরা অন দিব, আর একদম নির্দিষ্ট সেই ক্ষেত্রে আমরা অ্যাট দিব। ওকে, দেখো অ্যাট, অন, ইন হয়ে গেল। হ্যাঁ, এই যে এভাবে একটা ডায়াগ্রাম দিয়ে অনেক সময় আমরা শেখাই, ঘুরে ফিরে একই কথা, যে তোমার একটু বড় তাহলে কি দিব, ইন, একটু ছোট, অন। ওকে, এই জন্য আমি সিরিয়াল দেখে স্টেপ করেছি। প্রথমে দেখো বছর, খেয়াল করো এই যে বছর, এর ছোট কি ঋতু, এর ছোট কি মাস, তাই বড় তিনটা ইন। ওকে, এরপর ছোট কি দিন, এর ছোট কি তারিখ, বসছে কি অন, নির্দিষ্ট সময় অ্যাট। পারবা ভাইয়া? দেখো একটা এক্সাম্পলে দিয়েছি, আই জয়েন দ্য জব, আমি চাকরিতে যোগদান করেছিলাম। দেখো অ্যাট 8 AM মানে কি সকাল 8টায়। দেখো সকাল 8টা মানে কি নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টাইম সকাল 8টা, নির্দিষ্ট টাইম। দেখো অন সানডে, এই দেখো ডে, ডে, এটা কি ডে না, এই দেখো ডে, হ্যাঁ, অন সানডে। ইন জানুয়ারি, দেখছেন ইন জানুয়ারি কি মাস, মাস। ইন উইন্টার শীতকাল, এই যে ঋতু, হ্যাঁ, ধরো ইন 2000, ধরো 2024 সাল। এ দেখো বছর, এ দেখো ঋতু, এ দেখো মাস, দিয়েছি ইন, হ্যাঁ, ডে বা ডের ক্ষেত্রে অন, নির্দিষ্ট টাইম, এ দেখেন অ্যাট। বলো পারা যাবে? কাজী তানজিনা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বলো তো আমরা কি এই সময় রিলেটেড যে প্রিপোজিশন কোনটা কোথায় বসে, আমরা কি পারবো নাকি পারবো না, একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলতে হবে আমরা পারবো নাকি পারবো না। একটু বলো তো ভাইয়া, একটু বলো, তারা যাবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে হচ্ছে দেখেন, এই যে আমরা আরেকটা উপরে অর্থে বেশ কিছু প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। উপরে, 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 একটা যে অন ব্যবহার করি, ওভার ব্যবহার করি, অ্যাবাভ ব্যবহার করি, তিনটা উপরে, হ্যাঁ, উপরে, উপরে অর্থে আমরা 3টা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। আচ্ছা, 3টা কি কি দেখেন, একটা হচ্ছে তোমার অন, আর ওভার, আর একটা হচ্ছে অ্যাভাব। খেয়াল করে দেখো, এটা হচ্ছে
অনটা বসবে হচ্ছে স্পর্শ। এই দেখো স্পর্শ অবস্থায়, স্পর্শ। আমি যখন সাপোজ এই কলমটা রাখছি, খেয়াল করো, এই কলমটা যখন রাখছি, এই কলমটা যখন রাখছি, এই কলমটা যখন এরকম স্পর্শ, হ্যাঁ, স্পর্শ, অথবা একটা বই, দ্য বুক অন দ্য টেবিল, মানে স্পর্শ করে আছে, হ্যাঁ, স্পর্শ করে আছে। স্পর্শ করে যদি বুঝায়, স্পর্শ করে যদি বুঝায়, তাহলে আমরা কি দিব? অন ব্যবহার করব, ঠিক আছে? ওকে। আর দেখো এই যে উপরে, এই যে খালি জায়গা রেখে উপরে বুঝাতে, দেখো খালি জায়গা রেখে, এই যে খালি জায়গা রেখে উপরে বুঝাতে আমরা কি দিব? ওভার, এটা গতি বুঝাবে। আর এভাব কি? স্থির, এরকম একদম ঠান্ডা মতো। একটা হচ্ছে দেখো প্লেন যখন আমাদের মাথার উপর দিয়ে যায়, একটু খেয়াল করে দেখো, প্লেন যখন আমাদের মাথার উপর দিয়ে যায়, হ্যাঁ, প্লেন যখন আমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কি গতির উপরে থাকে নাকি স্থির থাকে? একটা গতি, একটা গতি, এরকম একটা গতি, গতি দিয়ে কিন্তু যায় ট্রেনটা, হ্যাঁ, প্লেনটা এরকম গতি দিয়ে যায়। আর আকাশ আমার মাথার উপরে কি স্থির আছে? মাথার উপরে কি স্থির অবস্থায় আছে? সো দেখো স্পর্শ করে বুঝাইলে অন, ওকে। আর উপরে কিন্তু একটা গতি যদি বুঝায়, গতি যদি বুঝায়, তাহলে দিব আমরা কি? এই দেখেন ওভার। আর স্থির যদি হয় তাহলে অ্যাবাভ ব্যবহার করব, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখো একটু খেয়াল করে, দ্য পেন, এই দেখো ইজ অন দ্য টেবিল, দেখছো অন দ্য টেবিল, তার মানে কি পেনটা কি কোন অবস্থায় আছে? এই যে স্পর্শ করা অবস্থায় আছে, তাই না? স্পর্শ করে আছে। দ্য বার্ডস ফ্লাইং, এই দেখো ওভার, ওভার মাই হেড, কারণ বার্ডস তো, পাখি তো আর এরকম করে তোমার মাথার উপর দাঁড়ায় থাকে না, হ্যাঁ, এটা কি উড়তে থাকে, ওকে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আজ, আকাশটা হচ্ছে আমাদের মাথার উপরে এরকম স্থির দাঁড়িয়ে আছে। সো আমরা এখানে পাইলাম যে আমরা উপরে অর্থে তিনটা প্রেপোজিশন বসিয়ে থাকি। কয়টা বলো তো? উপরে অর্থে আমরা তিনটা প্রেপোজিশন বসিয়ে থাকি। একটা হচ্ছে কি বলো? অন, একটা হচ্ছে ওভার, একটা অ্যাবাভ। স্পর্শ করা থাকলে অন, উপরে যদি এটা গতি বুঝায়, গতি বুঝায় তাহলে ওভার, ওভার, স্থির অ্যাবাভ। পারবো না ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করছি এই রুলটিও আমরা ক্লিয়ার হয়েছে। আসেন এরপরে 3 নাম্বার আর একটা প্রেপোজিশন রয়েছে। আমরা ভিতরে অর্থে অনেকগুলি প্রেপোজিশন বসিয়ে থাকি। ইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, হ্যাঁ, ইনটু মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, অ্যামিড মানে মধ্যে, অ্যামিডস্ট মানে মধ্যে। মধ্যের তো অনেকগুলা ইংরেজি আছে। এখন কখন কোন মধ্যে কোথায় ব্যবহার হয়, এই বরিশাল্লা বনু, এখন আসো এটা বুঝাই দিই, ঠিক আছে? আসো একটু খেয়াল করে দেখো কি কি। এই দেখো কোনো কিছুর ভিতরে স্থিতিশীলতা, এই দেখো স্থিতিশীলতা, একটু খেয়াল করো। স্থিতিশীলতা যদি বোঝায় সেক্ষেত্রে ইন, স্যার স্থিতিশীলতা বলতে মানে স্থায়ী। যেমন আমি ধরো ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন কি তোমার কি আজিমপুর, আই লিভ ইন নিউ মার্কেট, মানে একটা জায়গা আমি আছি, এই যে আছি, আছি, স্থিতিশীল, স্থিতিশীল আছি আমি, তাহলে কি ইন, ওকে। আচ্ছা, এরপরে এই দেখো ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে, হি কেম ইনটু মাই রুম, মানে বাহির থেকে ভিতরে আসলো, বাহির থেকে ভিতরে আসলো, এটা কি ইনটু, ওকে। আচ্ছা, এরপর দেখো কোনো ব্যক্তি বা বস্তুর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে দেবো ইনসাইড, ইনসাইড। এটা কেমন? ধরো আমরা একটা বক্স, একটা বক্স করলাম, এই বক্সের ভিতরে দেখো আমরা সব ঘড়ি রাখি, অথবা বক্সের মধ্যে করে অনেক সময় অনেক কিছু দেও না, অনেকে তো অনেক কিছু বক্সের মধ্যে করে ইয়া করে রাখো, এটা এরকম ক্ষেত্রে আমরা ইনসাইড দিয়ে থাকি। আর ধরো চারদিকে বেষ্টিত কোনো জায়গার মধ্যস্থল অবস্থান বোঝাতে অ্যামিডস্ট, চারদিকে, চারদিকে মনে করো যে মানে নদী নালা এটা ওটা, মাঝখানে আমার বাড়ি, চারপাশে ফুলের বাগান, মাঝখানে আমার বাড়ি, সেক্ষেত্রে অ্যামিডস্ট। এই যে অ্যামিড, যদি এটার ব্যবহারটা খুবই কম, খুবই কম। আচ্ছা, আর কখনো কখনো বলে থাকি এই তুমি কিন্তু একদম 5টার মধ্যেই আজকে আসবা, না হলে কিন্তু খবর আছে, হ্যাঁ, বলো না অনেক সময়, হ্যাঁ, মেয়েরা বিশেষ করে ছেলেদেরকে বলে এই তুই যদি আজকে বিকাল 3টার মধ্যে যদি খালি না আসিস আজকের প্রাইভেটে, হ্যাঁ, একদম পুরা খাইছি তোরে, একদম তোরা খাইছি, 5টার মধ্যেই তোমাকে আসতে হবে। এই মধ্যেই জাতীয় অর্থে সেক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করি,
বুঝছেন? উইদিন। আর দুইটা প্রেপোজিশন আছে, একটা হচ্ছে BETWEEN, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে। কত মধ্যে বলো তো? দুইয়ের মধ্যে, তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে তোমার অ্যামং। অ্যামং মানে হচ্ছে কি সবার মধ্যে, সবার মধ্যে এরকমটা আমরা বসিয়ে থাকি। ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে বিষয়, এই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা সব মিলিয়ে দেখো পাইলাম ইন, পাইলাম ইনটু, পাইলাম অ্যামিডস্ট, পাইলাম তারপরে কি তোমার ইনসাইড পাইলাম, এরপর হচ্ছে বিটুইন পাইলাম, উইদিন পাইলাম, অ্যামং পাইলাম। এই যে 6টা প্রিপজিশন সবগুলোর অর্থই কিন্তু মধ্যে, কিন্তু আমরা এক একটা এক এক ধরনের পেয়েছি। একটু এক্সাম্পলটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই দেখো, আই স, আমি দেখলাম, 3 পিপল, 3টা জনগণ, এই দেখেন, ইন দা রুম, নাকি রুমের মধ্যে, তার মানে কি আমি রুমের মধ্যে 3টা লোকজনকে দেখলাম কি স্থিতিশীল, স্থিতি। অথবা আমি দিতে পারতাম আই লিভ ইন ঢাকা। খেয়াল করো, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, তার মানে কি আমি স্থিতিশীল অবস্থায় আছি, এখানে এখনো বসবাস করছি। ঠিক আছে, বসবাস করছি, সো এখানে ইন। ওকে, আই দেখো, আই হ্যাভ কাম ইনটু মাই রুম, আমি রুমে আসলাম, তারপরে বাহির থেকে ভিতরে, বাহির থেকে ভিতরে, বাহির থেকে ভিতরে, এটা কি হয়েছে? ইনটু। দেখো, দেয়ার ওয়াজ মানে কি ছিল? গোল্ড, একটা কি, এটা গোল্ড ওয়াচ মানে স্বর্ণের ঘড়ি, ইনসাইড দা বক্স। দেখছো, এই যে বক্সের মধ্যে, বক্সের মধ্যে, বক্সের মধ্যে কি দিয়েছি? ইনসাইড দিয়েছি। ওকে, মাই হাউস ইজ, আমার বাড়ি, এদিকে অ্যামিডস মানে মধ্যে, আ লার্জ ফ্লাওয়ার গার্ডেন, বিশাল এক ফুলের বাগানের মাঝখানে বা মধ্যখানে আমার বাড়ি। ওকে, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা আমি কমপ্লিট করব উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যেই আমি কাজটা কমপ্লিট করে ফেলবো। পারবো না ভাইয়া? একটু বলো তো আমরা পারবো কিনা, একটু বলো তো দেখি কে কে পারবে, একটু আমাকে বলো। আমরা এই 3 নাম্বার টেকনিকটাকে ক্লিয়ার কিনা, তথা মধ্যের যতগুলা ইংরেজি আছে, মধ্যের যতগুলা ইংরেজি আছে আমরা সবগুলি পারবো কিনা একটু আমাকে বলো তো। নুসরাত জাহান বলেছে ইনশাল্লাহ পারবো, অর্পিতা রানী দে জি পারবে, মাহিম বলছে পারবে, আচ্ছা সজীব বলেছে ইনশাল্লাহ, কাজী তানজিনা সুলতানা, উনাকে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি না, উনি বলেছে পারবে, মেরি কুরি ইনশাল্লাহ, আমিনুল ইসলাম স্যার বুঝি নাই আর একবার প্লিজ, তুমি আবার একটু আগে যখন বুঝাইছিলাম তখনও তুমি কইছিলে স্যার বুঝি নাই আর একবার প্লিজ, হ্যাঁ তোমার বলার কথা আবার বুঝালাম, তাহলে কি আবার বুঝাবো ভাই? তুমি ভিডিওটা আবার একটু দেখে নিও। স্যার কুড ইউ রিপিট এগেইন দিস, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, হোসাইন মাহমুদ দুরজয়, উনি ইংরেজিতে কথা বলতে পারে না, এই জন্য ইংরেজি পারে না আর কি। আচ্ছা ওকে, কারণ আমরা প্রত্যেকটা কমেন্ট খেয়াল করি, মনোযোগ দিয়ে। আমি সর্বশেষ ফিনিশিং এ আবার বলছি, আপনি মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন ভাইয়া, আপনি ঘুমায়েন না বেটা, ঘুমায়েন না, আমার দিকে তাকান, লুক এট মি এন্ড লিসেন টু মি বেটা। এত ভেঙে ভেঙে বলার পর যদি না বলিস রাখতেছি না, তো ঘুমাস কে তুই? অন্যদিকে তোর মনোযোগ কে? তোর বান্ধবীর দিকে মন কে? আমার দিকে খেয়াল কর বেটা। চেয়ারকে আমার একদম খারাপ নাকি বেটা? তাকাই রে দিকে, আন্দাজে খালি বান্ধবীর কথা খালি মনে কর, সারের কথা একটু মনে কর, দুষ্টু ছেলে মেয়ে সব। দেখ খেয়াল কর, একটা হচ্ছে তোর ইন মানে হচ্ছে মধ্যে, ইনটু মানে মধ্যে, ইনসাইড মানে মধ্যে, অ্যামিডস্ট মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে। আমি মধ্যের 7টা ইংরেজি বলেছি, হ্যাঁ এই খেয়াল কর, মধ্যের কয়টা ইংরেজি বলছি? 7টা ইংরেজি বলেছি। তার মধ্যে ধর ইন কোথায় বসে? স্থিতিশীলতা, স্থির অবস্থায় কোনো কিছু আছে, এই যা বুঝাইতে ইন বসে, এটা না বুঝার কি আছে? হ্যাঁ, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন মাতোয়াইল, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন খুলনা, এটা বুঝো না? ইন শেষ। ইনটু, বাইরে থেকে ভিতরে, হি কেম ইনটু মাই রুম, সে আমার রুমে আসলো, এ বাইরে থেকে ভিতরে আসলো, তাই ইনটু দিতে হয়, হইছে? আচ্ছা, তোর একটা ঘড়ি, তোর একটা কলম, ওটা বক্সের ভিতরে তোর কেউ গিফট করছে, এই বক্স সহ দিলাম, এই বক্সের ভিতরে দিতে ইনসাইড, ইনসাইড বুঝছিস সেটা এখন ইনসাইড। আচ্ছা, এরপরে চারদিকে ফুলের বাগান, মাঝখানে তোর বাড়ি, বা চারদিকে তোর নদী, মাঝখানে তোর বাড়ি, এরকম অ্যামিজ বসতে হয়। আর তোর বান্ধবী যখন তুই 5টার মধ্যে আসবে না, তোর কান টুপি একদম থাপড়াই দিবি একবার, তোর জিএফ যখন বলে, হ্যাঁ এই মধ্যে বুঝাইতে উইদিন দিবি, আর দুইজনের মধ্যে বুঝাইতে বিটুইন, আর সবার মধ্যে বুঝাইতে আমং। বুঝছিস এখন নাকি এখনো বুঝিস নাই? ক এখন ক, ক এখন ক, বুঝছো ভাইয়া? এখন বুঝছো কিনা? এই এখন বলো বুঝছো কিনা, এখন বলো ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এমনি সজীব, আমি উত্তেজিত হই নাই ভাইয়া, তুমি কালো মানিকের মতো কথা বলিও না, তুমি উপস্থাপিকার সুরে কথা বলিও না, তুমি
তুমি দীপ্তি রানীর দীপ্তি উপস্থিতিকে সুরে কথা বলিও না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে আমাদের আরেকটা, এই যে আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, এটা নতুন করে পড়ার কিচ্ছু নাই ভাইয়া, আগেই পড়ে ফেলেছি। বড় স্থানে বসে তোমার ইন, ছোট স্থানে বসে হচ্ছে অ্যাট, বুঝছেন? এই বড় স্থানে পড়বে ইন, ছোট স্থানে পড়বে অ্যাট, এ আমরা সবাই জানি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বড় স্থানে পড়বে ইন, ছোট স্থান অ্যাট, তার মানে হচ্ছে তুলনামূলক। ধরো তোমার বাড়ি, তোমার ধরো যেমন আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী, ওকে, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার আর হচ্ছে বালিয়াকান্দি উপজেলা, ঠিক আছে? বালিয়াকান্দি, ওকে, এটা হচ্ছে উপজেলা। তাহলে আমি কি বলবো? আই লিভ এট বালিয়াকান্দি ইন রাজবাড়ী, বুঝছেন? বুঝেন না কথা? আই লিভ, দেখো আই লিভ, আমি বাস করি কোথায়? এই দেখেন এট বালিয়াকান্দি ইন রাজবাড়ী। যখন দেখবা তুলনামূলক ছোট স্থান, হ্যাঁ, তো এখানে কিন্তু তুলনামূলক কথা আসতে হবে, তুলনামূলক। যদি শুধু বালিয়াকান্দি আসতো যে আমি বালিয়াকান্দিতে বাস করি, তখন কি আই লিভ ইন বালিয়াকান্দি, বুঝতে পেরেছো? এখানে কিন্তু তুলনা করে নাই, এখানে কোনো তুলনা করে নাই। যদি তুলনা না করে তাহলে কিন্তু ইন, স্থিতিশীলতা যদি বোঝাবে, যে আগেরটার সাথে প্যাঁচ লাগাবে না, কিন্তু খবরদার। তার মানে কোথাও যদি স্থিতিশীলতা যদি বোঝায় আছি, তাহলে তো ইন বসবে। আই লিভ ইন রাজবাড়ী, আই লিভ ইন বালিয়াকান্দি। কিন্তু যদি বলা হয় রাজবাড়ির বালিয়াকান্দি, যেটা ছোট তার পূর্বে অ্যাট, যেটা বড় তার পূর্বে ইন, বুঝছেন? হ্যাঁ, বলো, বুঝছি তাহলে আমরা? একটু বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নাম্বার, এই যে এই রুলটা আমাদের একটু লাগবে। একটা হচ্ছে দেখো টু, আর একটা টু ওয়ার্ডস, TOWARDS, টু ওয়ার্ডস। হ্যাঁ, টু আর হচ্ছে টু ওয়ার্ডস, খেয়াল করো, টু আর হচ্ছে টু ওয়ার্ডস, দুইটার অর্থই হচ্ছে দিকে তথা অভিমুখে, দুইটার অর্থই কিন্তু সেম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা কখনো বলি মা আমি বাজারে গেলাম, আমি বাজারের দিকে গেলাম। মা আমি স্কুলে যাচ্ছি, আর স্কুলের দিকে যাচ্ছি। মা আমি অমুকের বাড়ি যাচ্ছি, মা আমি অমুকের বাড়ির দিকে যাচ্ছি। যখন নির্দিষ্ট করে বলবে তখন দিবা টু, এই যে নির্দিষ্ট করে কি টু, আর অনির্দিষ্ট তথা ওই দিকে, হ্যাঁ, ওই দিকে বললে আমরা দেব কি টু ওয়ার্ডস। খেয়াল করে, এই দেখো, হি গোজ টু কলেজ, তথা কি সে কলেজে যাচ্ছে। হ্যাঁ, দেখো, হি গোজ টুয়ার্ডস দ্য মার্কেট, সে মার্কেটের দিকে যাচ্ছে। ওকে ওকে ওকে, বুঝো নাই কথা? আবার খেয়াল করো, তথা সরাসরি দিকে, আমি স্কুলে যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমি ভার্সিটিতে যাচ্ছি, নির্দিষ্ট যদি হয় তাহলে টু। আর এই দিকে, বাড়ির দিকে যা, এই বাজারের দিকে যা, এই বাজারের দিকে আসিস, এরকম দিকেও মানে অনির্দিষ্ট হইলে সেটা টু ওয়ার্ডস। প্র্যাকটিক্যালি যখন কোশ্চেন দিব তখন দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন এরপরে বুঝাচ্ছে মূল্য বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়, এটা জীবনে আইব না, মন চাইলে তাও করে রাখো। ওকে, আচ্ছা, এরপরে আসেন এই যে এটা কাজে লাগবে, এটা হচ্ছে তোমার কাজে লাগবে ভাইয়া, এটা কাজে লাগবে, একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। কোথাও যদি সম্পর্কে, এটা প্রচুর পরিমাণে আসবে পরীক্ষায়, এটা আসবে তথা সম্পর্কে, দেখছো, এই যে সম্পর্কে, তুমি খেয়াল করো সম্পর্কে, অ্যাবাউট মানে কি রে ভাই? অ্যাবাউট মানেই তো সম্পর্কে, তাই না? তার মানে অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। সো কোথাও যদি সম্পর্কে জাতীয় অর্থ হয়, তাহলে আর কোনো কথা নেই, ঠিক আছে? এই যে টেল মি, আমাকে বলো, অ্যাবাউট দিস, ইহা সম্পর্কে আমাকে বলো।
তথা সম্পর্কে জাতীয় অর্থ হলে সেখানে আমরা অ্যাবাউট ব্যবহার করব। শেষ। আচ্ছা, এরপরে আসেন, এটা লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন, এটা লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে এই যে লাস্টলি এন্ড ফাইনালি, শেষ। আমরা শেষটাতে চলে আসছি। ফিক্সড এক্সপ্রেশন, খেয়াল করেন, ফিক্সড এক্সপ্রেশন, ফিক্সড মানে কি? নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট বা যাকে আমরা বলি নির্ধারিত। নির্ধারিত এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি একটু মুখস্থ করে, এটা 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 খুবই, হ্যাঁ। ফিক্সড এক্সপ্রেশন, ফিক্সড এক্সপ্রেশন, কয়েকটা শব্দ আমি দিব, কয়েকটা ফ্রেজ, শব্দ বলবো না, ফ্রেজ বলবো। এটা একদম মুখস্থ রাখা লাগবে। যে এর মাঝে যে প্রিপজিশন আছে এটা বসবে। কেন বসছে? কোনো প্রশ্নের সুযোগ নেই। কেন বসছে? এই কেনর কোনো উত্তর নাই, বসছে তাই বসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেমন, ফিক্সড এক্সপ্রেশন এটাও অনেকটা ওই রকমই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেমন মুখস্থ রাখতে হয়, এটাও অনেকটা ওই রকম মুখস্থ রাখতে হয়। এটা কেমন একটু দেখি আমরা। এই দেখেন, আমি এখানে 14টা শব্দ দিয়েছি, যে 14টা বারবার আসছে। কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। তোমার পূর্বে থাকবে কাম, পরে থাকবে লাইট, মাঝখানে চোখ কান বন্ধ করে টু দিয়ে দিবেন। কেন বসছে জানি না, বসছে তাই বসছে, দিতে হবে। শূন্যস্থানে পূর্বে থাকবে কাম, পরে থাকবে লাইট, মাঝখানে কি দিবেন বলেন, একটু বলেন, বলেন কি দিবেন? হ্যাঁ, টু দিতে হবে। কেন? কারণ কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে দেখেন কি আসছে। স্পিক ইল, যখনই দেখবেন চোখ কান বন্ধ করে এরপরে অফ লাগাই দিবেন। কেন? স্পিক ইল অফ মানে সমালোচনা করা বা বাজে কথা বলা। স্পিক মানে কথা বলা, ইল মানে অসুস্থ, অফ মানে রবা এর। এই গান কবিতা এখানে চলবে না। আপনাকে স্পিক ইল অফ, স্পিক ইল অফ, স্পিক ইল অফ, বাজে কথা বলা, সমালোচনা করা, এটা একদম ঠুটস্থ রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। স্পিক ইল অফ, বুঝতে পেরেছেন? স্পিক ইল, এরপরে আমরা কি দিব? স্পিক ইল, ধরো স্পিক ইল বসছে, কি দিব আমরা? থ্যাংক ইউ, আমরা অফ ব্যবহার করব। আসছে মনে কর শূন্যস্থানে অ্যান্ড সো, অ্যান্ড সো, বাস এরপরে শূন্যস্থান কি লাগাই দিবেন? অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন। বলো বলো আমার সাথে একটু বলো, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন মানে অনুরূপ বিষয়। অনুরূপ বিষয়, ওকে। একদম ঠুটস্থ রাখতে হবে। এ ধরো তোমার কখনো হুইস আসছে, ব্যাস পূর্বে কি বাই দিব, হুইস আসছে ফর দিব। স্যার বায়ো তো আছে, ফরও আছে, কোনটা দিব? দেখবা অর্থ কি হচ্ছে, যার মাধ্যমে নাকি যার জন্য, কোনটা অর্থ হচ্ছে তোমাকে সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, তোমাকে সেটা খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই দেখো অল আসছে, দ্য ওয়ার্ল্ড আসছে, কি দিবেন? ওভার দিয়ে দিবেন। ওকে, শুধু ওয়ার্ল্ড আসছে, কি দিবেন? অ্যারাউন্ড দিয়ে দিবেন। ওকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, এগুলি আপনাকে একদম ঠুটস্থ রাখতে হবে, এগুলি আপনাকে একদম ঠুটস্থ রাখতে হবে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, শূন্যস্থানে পূর্বে অল, পরে দ্য ওয়ার্ল্ড, ব্যাস কোনো কথা নাই। উক্ত শূন্যস্থানে আপনি ওভার দিয়ে দিবেন। কি দিবেন বলেন, কি দিবেন? কি দিবেন? ওভার। ওকে, শূন্যস্থান পরে কি দ্য ওয়ার্ল্ড আসছে, পূর্বে কি দিবেন তাহলে? অ্যারাউন্ড, সারা বিশ্বে। অল অন আ সাডেন, এখানে অল আসছে, এখানে সাডেন আসছে, শূন্যস্থানে কি দিয়ে দিবেন? অন দিয়ে দিবেন, শেষ। ওকে, শূন্যস্থানের পরে দেখবেন শর্ট আসছে, শর্ট, কোনো কথা নাই, ইন দিয়ে দিবেন। ইন শর্ট মানে কি? সংক্ষেপে। অল অন আ সাডেন হঠাৎ করে। শূন্যস্থানের স্টোর আসছে, চোখ কান বন্ধ করে এখানে ইন দিয়ে দিবেন। ওকে, এট দ্য এজ আসছে, এট দ্য এজ কি লাগাই দিবেন? অফ মানে কি? বয়সে। দা সেম আসছে, শূন্যস্থানের পরে দা সেম আসছে, বা শূন্যস্থানে ইন লাগাই দিবেন। শূন্যস্থানের পরে প্রেজেন্ট আসছে, বা শূন্যস্থানে অ্যাট লাগাই দিবেন। ওকে, অল ওয়াক অফ লাইফ, শূন্যস্থানের পরে অল ওয়াক অফ লাইফ আসছে, বা চোখ কান বন্ধ করে এখানে ফ্রম দিয়ে দিবেন। এগুলো একদম ঠুটস্থ রাখতে হবে। আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু খুব খেয়াল করে করে একটু পড়ে ফেলেন, এখনই হয়ে যাবে অনেকটা ইনশাআল্লাহ। কাম টু লাইট প্রকাশিত হওয়া, স্পিক ইল অফ সমালোচনা করা, বাজে কথা বলা,
অ্যান্ড সো অন অনুরূপ বিষয়, বাই হুইচ যার মাধ্যমে, ফর হুইচ যার জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, অল অন আ সার্ডেন হঠাৎ করে, ইন শর্ট সংক্ষেপে, ইন স্টোর জমা করে রাখা, অ্যাট দ্য এজ অফ বয়সে, ইন দ্য সেম একই, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ফ্রম অল ওয়াক অফ লাইফ সর্বস্তর। ওকে, আমি একটু দেখতে কার কার একটু আয়ত্তে চলে আসছে একটু আমাকে বলতে হবে। আমি 1 মিনিট সময় দিচ্ছি, দেখি কার কার আয়ত্তে চলে আসছে, একটু দ্রুত বলবা। হ্যাঁ দেখি এখনই আয়ত্তে চলে আসবে, আমার বিশ্বাস এখনই আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, এখনই আয়ত্তে চলে আসবে, এখনই আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া এখনই আয়ত্তে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। কার কার হয়ে গিয়েছে দেখি, মাশাল্লাহ, এই তো, এই তো, এই তো পারবে, এই তো, এই তো, হ্যাঁ এই তো ছোট ভাইয়া বোনেরা সবাই পেরে যাবে ইনশাল্লাহ। পারতেই হবে আমাদেরকে, তাই না? আমাদেরকে পারতেই হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। চলো আমরা এখন যে সমস্ত রুলগুলি পড়লাম, এই রুলের ভিত্তিতে চলো আমরা একটা কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখি যে আসলে আমরা কোশ্চেনগুলো আমরা পারি কিনা, হ্যাঁ আমরা এটা অ্যান্সার করতে পারি কিনা। চলো আমরা একটু দেখি যে কিভাবে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলি আসবে, সেই প্রশ্নগুলি আমরা একটু একটু করে অ্যানালাইসিস করার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে অ্যান্সারটা আমি নাই করে দিলাম, অ্যান্সারটা হচ্ছে তোমরা নিজেরা নিজেরা অ্যান্সার করবা, এরপরে হচ্ছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব এখানে কোথায় কোনটা কি বসছে। ওকে আচ্ছা আসো, চলো আমরা একটু একটু করে খাতায় তাহলে দেখো তোমাদের মনে আছে কিনা। আগে তো আমরা ইয়া করি কি জন্য বলে, তোমার আগে এটার একটা ই করব আমরা, আরে কি বলে তোমার আরে ঘোড়ার ডিম খালি ভুলে যাই, মানে ওই যে প্যাটার্নটা করে ফেলো আগে, আগে আমরা প্যাটার্নটা করে ফেলি তাই না? প্যাটার্নটা করব, প্যাটার্ন করে, প্যাটার্নটা কিভাবে করতে হয় মনে আছে তো? আমরা এখন প্যাটার্নটা করে ফেলবো, দ্রুত তোমরা প্যাটার্নটা করে ফেলো। আচ্ছা প্যাটার্নটা করব হচ্ছে আমরা এই তো নাকি লিখলাম এখানে তোমার ঢাকা বোর্ড, প্যাটার্নটা করে ফেলো, ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনটা আমরা এখন করব ইনশাআল্লাহ। ওকে এখানে এ, এরপর হচ্ছে বি সি ডি ই, পাঁচটাই করে করো, পাঁচটা করেই দাও সমস্যা নেই। আচ্ছা ডি লিখলে এরপরে হচ্ছে তোমার এফ, এই হচ্ছে তোমার জি এইচ আই জে। ওকে আচ্ছা একটু প্যাটার্ন করে ফেলো খোকা বাবুরা, একটু প্যাটার্ন করে ফেলো, আর পাশে লিখে রাখো হচ্ছে মিনিং, তাই না ভাইয়া? এই যে মিনিং, আর নিচে লেখো এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন। তোমাদের জন্য যে বইটা আনতেছি আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আনতেছি, মানে এই এবছরে তোমাদের 25 সালকে কেন্দ্র করে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে যে বইটা আসতে যাচ্ছে, একটু সময় নিচ্ছি, আশা করি ইনশাল্লাহ মানে বাংলাদেশের মধ্যে সেরা একটা বই হবে সেরকম কাজ চলছে, দোয়া করিও ইনশাল্লাহ। হ্যাঁ তোমাদের একদম সাজিয়ে গুছিয়ে মচৎকার ভাবে উপস্থাপন থাকবে, খুবই চমৎকার একটা বই আনতে যাচ্ছি, দোয়া করিও ইনশাল্লাহ। সর্বোচ্চ বেগে আমি সহ আমার টিম কাজ করছে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি হয়তো তোমরা বইটা হাতে যদি তোমরা নিতে চাও আর কি, বই পেয়ে যাবে ইনশাল্লাহ। খুবই চমৎকার একটা বই আনতে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে তাহলে দেখো প্যাটার্ন করেছো, একটু আমাকে বলো তো প্যাটার্নটা করেছো কিনা, একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলতে হবে ভাইয়া
প্যাটার্নটা করেছো কিনা? আমাদের জন্য বিজনেস মেডিসিন বই কবে নিয়ে আসবে? এটা হচ্ছে টেস্টের পরে, বিজনেস মেডিসিন আসবে টেস্টের পরে ভাইয়া। এসব টেস্টের পরে বোর্ড কেন্দ্রিক একটা সাজেশন আমরা দিয়ে থাকি, শর্ট সাজেশন। এটা হচ্ছে প্রতি বছরই আমরা করে থাকি। এটা হচ্ছে তোমার টেস্টের পরে গিয়ে, ঠিক আছে? ওকে, প্যাটার্ন করা শেষ। আচ্ছা, প্যাটার্ন করা যেহেতু শেষ হয়েছে, চলো আমরা এখন তাহলে আমরা আমাদের কোশ্চেনটা অ্যানালাইসিস করে ফেলি ইনশাআল্লাহ। আচ্ছা দেখো কি আসছে, উই লার্ন, হ্যাঁ আমরা শিক্ষা করি এটিকেট আর হচ্ছে ম্যানার। এটিকেট মানে কি? এটিকেট মানে তোমার কি বলবো, এটিকেট আর ম্যানার মানে হচ্ছে সদাচরণ। এই তো এটা, এই বাংলা, এটার বাংলা বলাটা ঠিক হবে? এটার বাংলা, আচ্ছা এই এটিকেট আর ম্যানার বুঝো কিনা তোমরা আমাকে একটু বলো তো। মানে শিষ্টাচার আর আচার আচরণ যাকে আমরা বলি, তথা এই যে দৈনন্দিন যে আমরা যে ব্যবহার করি, ব্যবহার আচার আমাদের, এটাকে এটিকেট এন্ড ম্যানার বলা হয়। এটিকেট মানে হচ্ছে সদাচরণ, আর ম্যানার মানে ওই সদাচরণ, ভালো ব্যবহার, মানে ব্যবহার, আচার ব্যবহার আর কি, এটাকে বুঝিয়ে থাকে। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন দেখো উই লার্ন এটিকেট এন্ড ম্যানার, আমরা এটিকেট এবং ম্যানারটা শিক্ষা করি। দেখো আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা, ভেরিয়াস মানে কি বিভিন্ন ধরনের, ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠান, সাস অ্যাজ মানে হচ্ছে তোমার কি, যেমন এই দেখো সাথে সাথে কি বসছে, অ্যাস বসছে। সাস অ্যাজ যেমন স্কুল থেকে আমরা শিখি, কলেজ থেকে, অর প্রফেশনাল বডিজ মানে হচ্ছে কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান, এগুলিকে বোঝানো হয়ে থাকে। তাহলে দেখো এই সমস্ত জায়গা থেকে, বাবা মার কাছ থেকে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, প্রফেশনাল বডিজ থেকে, দেখো তো থেকে জাতীয় অর্থ দেয় কিনা, একটু আমাকে বলো তো। যে এই সমস্ত জায়গা থেকে আমরা এটিকেট এবং ম্যানার এটা শিক্ষা করি। তোমাদের তো মনে থাকার কথা যে আমাদের তো ধরো ভাইয়া কি তিনটার উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে রুলস অফ প্রিপোজিশন, আর হচ্ছে তোমার মিনিং, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন বলো তো এটা এটা আমাদের কোথা থেকে আসছে? আচ্ছা তাহলে এটা কোথা থেকে আসছে ভাইয়া একটু বলো তো। এটা থ্যাংক ইউ, তার মানে এটা হচ্ছে তোমার ফ্রম, তাই না? ফ্রম, তাহলে আমরা এই দেখেন, তাহলে আমরা পাইলাম এখানে কি বলতো, ফ্রম তথা অর্থ অনুযায়ী তথা মিনিং থেকে, তাই না ভাইয়া? মিনিং, আমরা এটা পাইলাম হচ্ছে মিনিং ডিপেন্ডেন্ট। এই দেখো একটা শূন্যস্থান পেয়ে গেলাম, যে আমরা এটিকেট এবং ম্যানার এটা শিক্ষা করি বাবা মা, তারপর স্কুল, কলেজ, প্রফেশনাল বডিজ, এই সমস্ত জায়গা থেকে আমরা এটিকেট এন্ড ম্যানার এটা শিক্ষা অর্জন করে থাকি। যেহেতু থেকে জাতীয় অর্থ দিয়েছে, সুতরাং অর্থের উপর ডিপেন্ড করে এই শূন্য স্থানে আমরা ফ্রম প্রিপোজিশন বসাইলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিনিং কেন্দ্রিক আসলো এটা। আচ্ছা এরপর দেখো দেয়ার আর, এই দেখো দেয়ার আর মানে কি রে ভাইয়া? দেয়ার আর মানে হচ্ছে আছে, তাই না? এই দেখো রুলস এর সাথে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে দেখিয়ে আসছিলাম, দেখো তো মনে পড়ে কিনা? তোমাদেরকে দেখো তো মনে পড়ে কিনা, দেখিয়ে আসছিলাম যে রুলস এর সাথে কি বসে ভাইয়া, একটু বলো তো। রুলস এর সাথে কি বসে? এই দেখেন এখানে আমরা পুরিয়ে আসছিলাম, রুলস এর সাথে কি দিব? এই দেখেন অফ আসছে, তাই না ভাইয়া? রুলস এর সাথে কি দিতে হয়? অফ দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। এভাবে তোমাকে খেয়াল করতে হবে, এভাবে তোমাকে একটু খেয়াল করতে। রুলস এর সাথে আমরা কি দিব বলো তো? রুলস এর সাথে অবশ্যই আমরা তাহলে অফ ব্যবহার করব, তাই না? তাহলে দেয়ার বি নাম্বারে তাহলে অফ বসছে। কেন বসলো অফটা একটু বলো তো, কেন বসলো অফ, কেন বসলো? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? এটা হচ্ছে কি এ তথা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর উপরে ভিত্তি করে এই শূন্য স্থানটি আমাদের হলো, তাই না ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। জি ভাইয়া, হ্যাঁ তাহলে আমরা অফ, এই যে সবাই অ্যান্সার করে, রুলস এর সাথে কি দিতে হয়? অফ দিতে হয়। তো আমাদের তিনটি বিষয় কিন্তু খেয়াল করতে হবে। দেখো দেয়ার আর আছে রুলস অফ বিহেভিয়ার মানে কি? আচরণ, আচরণ এর নিয়ম আছে। দেখো অল কাইন্ডস, ভাইয়া এই দেখো কাইন্ডস এর সাথে আমি এটা একটু পরে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা কাইন্ডস এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, কি সেটা জানো? হ্যাঁ, কাইন্ডস এর সাথে কি বসে? হ্যাঁ ভাইয়া একটু বলতে পারো? কাইন্ডস, এখানে তিনটা শব্দ তোমরা একটু লিখে রাখতে পারো। একটা হচ্ছে টাইপস, দেখো টাইপস, আর একটা হচ্ছে তোমার কাইন্ডস, NDS কাইন্ডস, আর সোর্স, হ্যাঁ SORTS, কাইন্ডস, টাইপ, সোর্স, এর সাথে সবসময় অফ এই প্রিপোজিশনটা বসে, একটু লিখে রাখতে পারো। হ্যাঁ, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, ভার্সিটি অ্যাডমিশনে
অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, টাইপস, কাইন্ডস এবং সোর্টস, এরপরে সবসময় অফ বসে থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন দেখো তো ওই জায়গাটিতে তাহলে আমরা এখানে কি দিব, ডেফিনেটলি আমরা তাহলে এখানে অফ বসিয়ে দিচ্ছি, তাই না ভাইয়া? দেখো অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, দেখো সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, আর অকেশন মানে হচ্ছে তোমার উপলক্ষ। হ্যাঁ, উপলক্ষ বা অনুষ্ঠান যাকে আমরা বলি, উপলক্ষ বা অনুষ্ঠান যাকে আমরা বলি, তাই না ভাইয়া? উপলক্ষ বা অনুষ্ঠান। তাহলে এখন দেখো একটু খেয়াল করে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম আছে। অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস মানে সমস্ত প্রকারের সামাজিক উপলক্ষের কি হতে পারে, সমস্ত প্রকারের সামাজিক উপলক্ষের জন্য, বুঝছেন? হ্যাঁ, জন্য, তার মানে আমরা এই জায়গাটিতে কি দিতে পারি, এই জায়গাটি তাহলে আমরা ব্যবহার করব ভাইয়া, কি বলেন তো? আমরা তাহলে এখানে কি ফর ব্যবহার করছি, তাই না? আমরা এই জায়গাটিতে তাহলে কি ব্যবহার করছি একটু বলেন তো, আমরা কি ব্যবহার করছি? তাহলে ফর ব্যবহার করছি, বুঝছেন? কেন? এটা হচ্ছে জন্য জাতীয় অর্থ দেওয়ার কারণে, তথা এখানে মিনিং ডিপেন্ড করেছে, মিনিং তথা এখানে অর্থ। আমি তোমাদেরকে তো এই জন্যই কিন্তু ভাইয়া বলেছি যে তুমি প্রিপজিশনের বোর্ড কোশ্চেন্স যখন অ্যানালাইসিস করতে যাবা তখন তোমার তিনটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো একটা শূন্যস্থান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটার উপর ভিত্তি করে হতে পারে, রুলসে আসতে পারে, আবার অর্থ আসতে পারে। তিনটা দিকই আমাকে খেয়াল করতে হবে, তিনটা যে কোনো একটা আসতে পারে, তিনটা ব্যক্তি, তবে এই তিনটার বাইরে তো আর যাবে না, এই তিনটার বাহিরে তো আর যাবে না, তাই না? এটা খেয়াল করতে। তাহলে এখন দেখো একসাথে মিলিয়ে অর্থটা কি হচ্ছে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়ম আছে, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সকল ধরনের সামাজিক উপলক্ষের জন্য, সকল ধরনের সামাজিক উপলক্ষের জন্য নিয়ম আছে, আচরণের নিয়ম আছে। দেখো অর্থ কি ক্লিয়ার না? অর্থ ক্লিয়ার করতে হবে ভাইয়া। এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন শিক্ষা করতে, দেম তাদেরকে, এন্ড প্র্যাকটিস অনুশীলন করতে হবে, দেম তাদেরকে অনুশীলন করতে হবে, এভরিডে লাইফ দৈনন্দিন জীবন, জীবন কি বসে এ, দৈনন্দিন জীবন নে, তাই না? দেখেন জীবনে, দেখো তো ভাইয়া তোমাদের মনে পড়ে কিনা, এর আগে কোথাও কখনো শিখিয়েছি কিনা? তুমি দেখো এই যে ইন শব্দের অর্থ হচ্ছে তোমার মধ্যে, কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ, বাক্যে যদি কোথাও এ তে অন্ত্যেস্ত অ এইটা যদি আসে, এইটা যদি কখনো আসে, চোখ কান বন্ধ করে তুমি এখানে ইন প্রিপজিশন বসিয়ে দিবা, ইন প্রিপজিশন বসিয়ে দিবা। কি বলো তো ভাইয়া? যদি কখনো তুমি দেখো বাক্যে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ এই তিনটার যে কোনো একটা অর্থ আসছে, তাহলে আমরা কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, চোখ কান বন্ধ করে আমরা ইন বসিয়ে দেব। ঠিক আছে ভাইয়া? মনে পড়ে কি তোমাদের? তাহলে দেখো তো, তাহলে এই জায়গাটিতে আমরা কি দিব, এই জায়গাটিতে ডেফিনেটলি আমরা তাহলে কি দিচ্ছি বলতো, আমরা এখানে তাহলে আমরা দিয়ে দিব এই বেটা, আচ্ছা তাহলে আমরা এখানে দিয়ে দিব ইন, তাই না? ইন এভরিডে লাইফ। তাহলে এখন দেখো একসাথে যদি আমরা অর্থ মিলাই, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, তাদেরকে শিক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ, এন্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এটাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। ঠিক আছে? দেখো দা ম্যানার্স, হ্যাঁ আচরণগুলি, দ্যাট আর কারেক্ট, এই দেখো দ্যাট আর কারেক্ট, দেখো ওয়েডিং রিসেপশন অর্থাৎ বিবাহের অনুষ্ঠান, ওয়েডিং রিসেপশন মানে হচ্ছে তোমার বিবাহের অনুষ্ঠান, উইল নট ডু সেটা করা যাবে না, ডিবেটিং ক্লাব তথা বিয়ের অনুষ্ঠানে যে আচরণটা কারেক্ট সেটা কি ডিবেটিং ক্লাবে করা যায়? এটা তো ডিবেটিং ক্লাবে করা যায় না, বুঝতে পেরেছেন? এটা কি ডিবেটিং ক্লাবে করা যায় বলো তো একটু? এটা কি ডিবেটিং ক্লাবে করা যাবে ভাইয়া? এটা কিন্তু ডিবেটিং ক্লাবে করা যাবে না, না না। একটু খেয়াল করে দেখো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, তাহলে আমরা এখানে দিতে পারি ইন আ ওয়েডিং রিসেপশন, একটা বিয়ের অনুষ্ঠানে
এদের নে এখানে কি এই যে একার বসছে নে, তো এখানে কি দিব ইন নাকি, ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, তথা একটা বিয়ের অনুষ্ঠানে যে আচরণটা কারেক্ট সেটা একটা ডিবেটিং ক্লাবে বে করা যাবে না। তথা দুই জায়গাতেই তোমার এ জাতীয় অর্থ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ইন দিতেই পারি। কথা বুঝছো? যদিও বিভিন্ন গাইডে, কোনো গাইডে দেখবা ফর দিয়েছে, কোনো গাইডে অন্য প্রিপজিশন দিতে পারে, ওকে ফাইন, নো প্রবলেম। একটা শূন্যস্থানে একাধিক প্রিপজিশন হতেই পারে, এখানে কোনটা হচ্ছে কেন হচ্ছে আমি তো তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি, তো এরপর তোমার কনফিউশন থাকার তো কোনো প্রশ্নই আসে না। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসেন দেয়ারফর। দেয়ারফর মানে কি অতএব, দেয়ারফর মানে কি অতএব। উই হ্যাভ টু, এ দেখেন হ্যাভ টু, হ্যাভ টু মানে কি পড়েছেন না বাধ্য, উই হ্যাভ টু বি, বি মানে কি হওয়া, তা আমরা হতে বাধ্য। দেখেন উই হ্যাভ টু বি, আমরা হতে বাধ্য কেয়ারফুল। কেয়ারফুলের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, নাম হচ্ছে তার অ্যাবাউট, একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। কেয়ারফুল এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, সেটা হচ্ছে অ্যাবাউট। ওকে, কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট, বুঝতে পেরেছেন? স্যার ফর দিলে হবে? হ্যাঁ হবে, অর্থের সাথে মেলে। যদি অর্থের সাথে মিলে ফর দিলে হয় দিতে পারো ভাইয়া, সমস্যা নেই, সমস্যা নেই, ফর দিলেও হয়, ফর দিলেও হয়। ওকে, আচ্ছা এখন দেখো তো তাহলে একটু খেয়াল করে, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমরা সতর্ক থাকতে বাধ্য অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটিকেট এবং ম্যানার সম্পর্কে আমরা সতর্ক থাকতে বাধ্য। তাহলে দেখো এই দুইটা পাইলাম হচ্ছে আমরা কি মিনিং এর উপর ডিপেন্ড করে, তাই না ভাইয়া? মিনিং এর উপর ডিপেন্ড করে। আর এইটা পাইলাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর ডিপেন্ড করে। ওকে, দেখো উই নো, আমরা জানি, হাউ কিভাবে বা কতটা, ইম্পর্টেন্ট, ইট ইজ ইজি, হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ, হ্যাঁ এই যে এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, তাহলে কি দিবেন এখানে? এই দেখেন ইন নাকি, ইন এভরিডে লাইফ তথা দৈনন্দিন জীবনে, থ্যাংক ইউ, প্লিজ, বলি না বলি না বলি না, এক্সকিউজ মি, মে আই কাম ইন স্যার, অনেকে বাপ নিয়ে বলে, বাপ নিয়ে বলো না, নর্মালি বলো। এইগুলা বলা যে কতটা ইম্পর্টেন্ট জানলে, ওরে বাবা, ওরে বাবা, সাওয়াল কি ইংরেজি পারে রে, মাইয়া দেই একদম এক ইংরেজ ম্যান হয়ে গেছে রে, কি প্লিজ প্লিজ একটু যাইতে, এক্সকিউজ মি। আচ্ছা ওকে, তাহলে আমরা দিলাম ইন, মানে দৈনন্দিন জীবনে থ্যাংক ইউ প্লিজ বলাটা যে কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ আচ্ছা কতটা ইম্পর্টেন্ট তা আমরা খুবই ভালো করে জানি, খুব ভালো করে জানি, এই বিষয়টা আমাদেরকে বলা হলো। ওকে, এরপরে আফিউ, আফিউ মানে কি খুবই সামান্য, মোর পলাইট এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন মানে কি ভাইয়া অভিব্যক্তি। ওকে, এক্সপ্রেশন মানে কি অভিব্যক্তি। আফিউ মোর পলাইট এক্সপ্রেশন, বেশ কিছু নম্রতা বা ভদ্রতার কিছু অভিব্যক্তি রয়েছে। এই দেখেন ভাইয়া সাস, বলেন তো সাসের সাথে কি বসে, একটু বলেন তো, একটু আগেই পড়ে আসছেন, হ্যাঁ সাসের সাথে কি বসবে দেখি কে পারে। সাসের সাথে পলাইট মানে নম্র ভদ্র, হ্যাঁ পলাইট, পলাইট মানে হচ্ছে নম্র বা ভদ্র, নম্র বা ভদ্র। ওকে, আচ্ছা বলেন তো একটু, হ্যাঁ থ্যাংক ইউ, এই তো সাস এস, যেমন, সাস মানে কি যেমন, এই যেমন এখানে পড়ে আসছিলাম তাই না, সাস এস যেমন, পার্ডন মি, আমাকে এটা ক্ষমা করে দিন, এক্সকিউজ মি, ক্ষমা করে দিন, মে আই, আমি কি পারি। আর বাউন্ড টু মানে কি গড়ে তুলবে তোমাকে, মেক ইউর ডে, তোমার দিনকে স্মুথ করে তুলবে এবং প্লিজেন্ট করে তুলবে। স্মুথ মানে হচ্ছে কি মসৃণ, হ্যাঁ স্মুথ মানে কি মসৃণ, আর প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দ, আনন্দদায়ক, হ্যাঁ আনন্দদায়ক করে তুলবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তাহলে দেখো সব মিলিয়ে 10টি শূন্যস্থান আমরা এট আ গ্লান্স শেষ করেছি। আমি তোমাদেরকে
হালকার উপর ঝাপসা দিয়ে মেরে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। এখানে আমরা ফ্রম দিয়েছি, কেন ভাইয়া ফ্রম দিয়েছি? আমরা মিনিং, অর্থের উপর ডিপেন্ড করে। ওকে, এখানে আমরা অফ দিয়েছি, কেন আমরা অফ দিয়েছি? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর ডিপেন্ড করে। ওকে, এখানে আমরা ফর দিয়েছিলাম, কেন ফর দিয়েছিলাম? এটা মিনিং এর উপর ডিপেন্ড করে। কাইন্ডের সাথে অফ দিয়েছিলাম, কেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এর কারণে। এখানে আমরা ইন দিয়েছিলাম, কেন? এখানে মিনিং এর কারণে ইন দিয়েছিলাম। এখানে আমরা ইন দিয়েছি, এখানে আমরা ইন দিয়েছি, কেন? মিনিং এর কারণে। এখানেও দিয়েছি মিনিং এর কারণে। ওকে, আচ্ছা, এখানে আমরা অ্যাবাউট দিয়েছি, কেন ভাইয়া অ্যাবাউট দিয়েছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কারণে। এখানে ইন দিয়েছি, কেন? এটা মিনিং এর কারণে। এখানে আমরা অ্যাজ দিয়েছি, কেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কারণে। এই দেখো ভাইয়া, তাহলে সব মিলিয়ে তুমি দেখো তো ভাইয়া, একটু খেয়াল করে, কোন রুলস কি এখানে লেগেছে? একটা রুলস থেকেও প্রশ্ন আসেনি, একটাও রুলস থেকে প্রশ্ন আসে নাই। কারণ রুলসে এত বেশি আসে না। অর্থ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থ, অ্যাপ্রোপ্রিয়েট। যদিও এখানে মিনিং থেকে বেশি আসছে, কিন্তু অধিকাংশ, বেশিরভাগ আসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা দেখবে একটু ওইটা বেশি চলে আসবে, মানে এভারেজে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে সবচাইতে বেশি আসে, এরপর হচ্ছে মিনিং, আর রুল থেকে একটা দুইটা তিনটা এরকম আসবে। বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই তো মিনিং, বেশিরভাগ এখানে মিনিং থেকে আসছে, সামনে দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে বেশি আসবে। সো দেখো, আজকে আমরা প্রিপজিশনের যে রুলস গুলি ছিল, রুলস গুলি ক্লিয়ার করেছি, সাথে আমরা একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলাম, একটা বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করে ধরিয়ে দিলাম। তাহলে দেখো, এরপরে হচ্ছে তোমার 24 সালের আরো 7টা বোর্ড আছে, 24 সালে আরো 7টা বোর্ড আছে। এই 7টা বোর্ড তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এই 7টা বোর্ড, 8টা, হ্যাঁ 8টা বোর্ড আছে। তোমার মাদ্রাসা বোর্ড সহ যদি ধরি, অনেকে মাদ্রাসারও তোমরা অনেকে আছো, মাদ্রাসাওয়ালাদেরটাও করে দিব, সমস্যা নেই। কি যে 8টা বোর্ড আছে, এই 8টা বোর্ড তোমাদেরকে নেক্সট ক্লাসে তাহলে ক্লিয়ার করে দিব। ব্যাস, তাহলে দেখবা A to Z তুমি ক্লিয়ার ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, পারবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তোমাদের যে কাজ হবে, তোমাদের যে কাজটা হবে, সেই কাজটাকে একটু খেয়াল করো। HWটা একটু লেখো, HWটা লেখো ভাইয়া। একটা হচ্ছে, আজকে কয়টা রুলস পড়াইলাম বলো তো? রুলস কয়টা পড়িয়েছি একটু আমাকে বলো, একটু আমাকে বলো, আমরা রুলস কয়টা পড়ছি একটু বলো তো, রুলস কয়টা পড়েছি? যে রুলসগুলো পড়িয়েছি, এটা তোমার একবার লেখা, এটা একবার লেখা। 2 নাম্বার হচ্ছে ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নটি বিশ্লেষণ। আমি যেভাবে করেছি, এটা তুমি আবার একবার, দুইবার, তিনবার, একবার, দুইবার, তিনবার এটা তুমি আবার বিশ্লেষণ করবা। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তুমি প্যাটার্ন করিয়ে নিয়ে আসা, প্যাটার্ন করে নিয়ে আসতে হবে, প্যাটার্ন করে নিয়ে আসতে হবে। কোনটা? 24 সালের অন্যান্য বোর্ড, 24 সালের অন্যান্য বোর্ড। প্যাটার্ন মানে তো বুঝছো, প্যাটার্ন করাটা বুঝছো, প্যাটার্ন করে নিয়ে আসতে হবে 24 সালের অন্যান্য বোর্ড। প্যাটার্নটা কিভাবে? এই যে প্যাটার্নটা আপনাদেরকে কিন্তু শিখিয়েছি আমি, এই যে প্যাটার্ন মনে পড়ে? একটু দেখেন, এই যে প্যাটার্নটা কিভাবে করতে হবে, এইভাবে করে। এবং এইখানে হচ্ছে মিনিং এর জায়গায় যে সমস্ত ওয়ার্ড তুমি পারো না, সাপোজ এই যে এই বোর্ডটা করতে গিয়ে তুমি ধরো লার্ন পারতে না, ম্যানার পারতে না, তুমি এখানে শুধু লিখে নিয়ে আসবা লার্ন, LEARN, অর্থ লেখা লাগবে না, আমি বলে দিব। এখানে ম্যানার শব্দটা তুমি পারতে না, তুমি লিখে নিয়ে শুধু ম্যানার, বাংলা অর্থ তো আমি বলে দিব। তো এখানে পারতে না, তুমি ধরো কাইন্ড শব্দের অর্থ তুমি পারতে না, তুমি কাইন্ড শুধু উঠাই নিয়ে আসো, আমি এখানে বাংলা বলে দিব। পারবা? পারবা ভাইয়া? একটু আমাকে বলো তো, পারবা কিনা একটু আমাকে বলো। আমি যে HW গুলা দিলাম,
আমি যে এইচডব্লিউ গুলা তোমাদের দিয়েছি, এই এইচডব্লিউ গুলা কি কে কে করবে এটা আমাকে বলো। এই যে এইচডব্লিউ গুলা দিয়েছি, আচ্ছা তাহলে আমি এখনই ওই 24 সালের বোর্ড কোশ্চেন সহ যে পিডিএফটা আছে আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে এখনই আমি আপডেট করে দিচ্ছি। ওকে ফাইন, তোমরা চাইলে সেটা নিয়ে নাও ইনশাআল্লাহ, ঠিক আছে, করে ফেলবা। চব্বিশের কোশ্চেন এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এখনই, এই পিডিএফটা তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, এই পিডিএফটি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।